হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ৪র্থ নম্বর ব্লগ, আর এই ব্লগটি আমি শুরু করতে যাইতেছি সিরাজগঞ্জ শহর সৌন্দর্য, অর্থাৎ কক্সবাজার ১, কক্সবাজার ২, কক্সবাজার ৩ হাট পয়েন্ট। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ হলে অবশ্যই ফলোটা দিতে ভুলবেন না। তো ভিডিওটা শুরু করা যাক। তো বাজারে এসে গায়ে উঠলাম আর আমরা কক্সবাজার ১ অর্থাৎ চায়নাবাদের দিকে রওনা দিলাম। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন, যেহেতু সিরাজগঞ্জ সৌন্দর্য, তো আপনারা সবাই মিস করবেন না। কক্সবাজার ১ অর্থাৎ আমরা চায়নাবাদে ঢুকে গেলাম। আর ঢোকার পর আমরা একটু ঘোরাঘুরি করতেছি, যেহেতু আমার মামাতো ভাই আর খালাতো ভাই নতুন, তো তাদের নিয়ে একটু ভিউটা এনজয় করি। তো ফাইনালি চলে আসলাম আমরা যমুনা নদীর পাড়ে। আর এটাই হলো যমুনা নদী, আপনারা একটু দেখেন। এটা দেখে মনে হইতেছে না এটা যমুনা নদী, জাস্ট ছোট একটা নদী মনে হইতেছে। তো কিছু করার নাই, যেহেতু পানি নাই। পানি থাকলে এখানে অনেক জোশ লাগে, এত সুন্দর লাগে, যেদিকে তাকাই সেদিকে শুধু পানি আর পানি। তো আপনারা সবাই দেখতে থাকেন আমার এই ভিডিওটা, এরপরে কোথায় কোথায় যাই। তো আপনারা সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো কক্সবাজার ১এও আমরা অনেক ঘোরাঘুরি করলাম, আর এবার কক্সবাজার দিয়ে যাব। কেউ গাড়িতে যাবে না, সবাই বলতেছে হেঁটে যাবো, অনেকদিন হলো হাঁটা হয় না। তো আজকে আমরা হেঁটে যাব। তো আমি বললাম একটা যাওয়া অসম্ভব ব্যাপার, তো তালা বলতেছে কোনো কিছু অসম্ভব না। তো এখানে আমরা দেখতে পেলাম পুঁইশালের রস ভেঙে গুঁড়ো বানানো হচ্ছে। আর এই ইটা তারা কখনো দেখে নাই, তাদের অনেক ভালো লাগলো। আর এই গুড় বানানোর ভিডিওটা আপনারাও দেখতে থাকেন। আমার খালাতো ভাই আজকে প্রথম দেখলো যে গুড় কিভাবে বানায়। এছাড়াও দেখতে পেলাম যমুনা নদীর ওপার কিছু গরু ও মহিষ গোসল করতেছে। আর এটা আফসোস করতেছে আমার মামাতো ভাই, খালাতো ভাই, আমরা যদি গোসল করতে পারতাম। হে গাইস, আমরা এখন আছি যমুনা নদীর কোলে দিয়ে যাইতেছি। এটা দেখে মনে হবে না যমুনা নদী, এ দেখেন একদম পানি না, একদম পানি নাইকা না বললেই চলে। আর আমরা যেদিকে যা রওনা দিতেছি সেদিকে আর যাতে টাইম লাগবে না, পার্ট 3 মিনিট। আর আমরা আসতেছি এই চায়নাবাদ কক্সবাজার ১ থেকে, আর ১ থেকে আসতেই আর এই হলো নৌকা, যেটা আপনাদের বললাম, কিন্তু এখানে থাকা সম্ভব না। ফাইনালি প্রায় আধা ঘন্টা উপরে হাঁটা পর চলে আসলাম কক্সবাজার ২, ওই কক্সবাজার ২। আর এখানে কিছু রেস্ট করে চলে যাবো হাট পয়েন্টে। তো আপনার ভিডিওটা দেখতে হবে। তো কক্সবাজার ২-এ দেখার মতো কিছু নাই, তাই আমরা চলে যাই হাট পয়েন্ট। আর হাট পয়েন্টে অনেক কিছু দেখার মতো জিনিস আছে। আর আমি আপনাদের বলি, আমার ভিডিওটা সাইজ ছোটো হবে, কত বড়, কারণ দুজন ভিডিও করছি, একদম পাতলা একজন লম্বা। তো কেউ কিছু মনে করবেন না। তো ভাই অনেকক্ষণ হাঁটার পর এখন আমরা একটু নদী মনে হচ্ছে, এটা যমুনা নদী। এটাও ছোটই, পানি উঠে গেছে বুঝতেন। তারপরে এখানে এসে মনে হইতে যে এটা আমরা যমুনা নদীর কাছে আছি। তো যেহেতু 40 মিনিট হাঁটছি, ১ থেকে ২ আসছি, তো এখান থেকে আবার 40 মিনিট হাঁটার জন্য কি কয় ক্লোজারে যাওয়া যাক। আর ক্লোজারে গেলে ক্লোজার সিরাজগঞ্জ জেলখানা, পুরানো জেলখানা, রাসেল পার্ক। যদি রাসেল পার্কের ভিতরে ঢুকতে পারি তো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এছাড়াও আছে ৩ নম্বর বাদে তো সর্বোচ্চ সৌন্দর্য জিনিস আছে, তো যাওয়ার চেষ্টা করবো। যেহেতু প্রায় এখান থেকে যাইতে এখনো আধা ঘন্টা, প্রায় ১ ঘন্টার উপরে হাঁটা লাগবে। তো ৩ নম্বর বাদে যাবো কি না সেটাও সন্দেহ, কিন্তু যাইতে পারি, যেহেতু সিরাজগঞ্জটাই সৌন্দর্য ৩ নম্বর বাদের। তো ৩ নম্বর বাদে না গেলে কি হয়, তো ভাই এক গাড়ি বেশি বুঝলে ভাই কি কয় আসমো গাড়িতে কেউ আসবে না বলতেছে না, গাড়িতে যাবো না। আর হচ্ছে আমরা হাইটে যাবো আজকে, একটু হাটের পাউডারটা ঠিক করি, কারণ অনেকদিন হাঁটা হয় না। আর এখান থেকে ক্লোজারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই ক্লোজারে তো জানেন সর্বোচ্চ বিখ্যাত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কম বেশি সবাই এসেছেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলোটা দিয়ে দেবেন। তো সকল আপনার ভিডিওটা দেখতে থাকেন। 1 নম্বর বাদ থেকে একটু 1 থেকে 2 থেকে আসলাম। আর এখান থেকে 5 মিনিট জানবো। এইখানে ভালো মাটির মধ্যে আসা ইম্পসিবল। এই 5 মিনিট রাস্তায় যাতে আমাদের 15 মিনিট লাগবো। তো কিছু করার নাই, যেতে যাওয়ার জন্য আইসে জামই। তো খুব কষ্ট হইতেছে এই ভালো মধ্যে আটটা, এতক্ষণ আমাদের এই কষ্টটুকু হয় না। তো দেখতে থাকেন। এখানে এসে আমরা একটা তলা চাইছিলাম, ওই ধান ক্লোজার। আর এই সামনে একটা নদী। তো ভাবছিলাম নদীটা পার হতে পারবো না। এই এত বড় আফসোস না, বাইর জানে গাড়ি কম জম কথা, এত বড় আফসোস। এই তোর সামনে থেকে ঘুরে এলাম। তো দেখি ওই সাইডে রাস্তা আছে। তো আমাদের অনেক ভালো লাগলো এই রাস্তাটা দেখে। নাহলে তো মাথার মধ্যে বিরাট বড় টেনশন থাকবে। আর আমার মা তো ভাই খাওয়া তো ভাই যেহেতু আইসে, তারা আইসে প্রায় বগুড়ার কাছ থেকে, বগুড়া জেলা যেমন চান্দাইখানা থেকে আইসিছে সিরাজগঞ্জে, কিন্তু চান্দাইখানা জীবনে কোনদিন এদিকে আসে নাই। তারা এই জায়গায় ঘুরে যাবো, কত বড় আফসোস নিয়ে বাড়িতে গেলানি, চিন্তা করেন। তো ভিডিওটা সবাই দেখতে থাকে। হ্যালো গাইস, প্রায় অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম হাট পয়েন্ট। এই যে হাট পয়েন্ট, এই হাট পয়েন্ট চেনা লাগে কিনা? হ্যাঁ বলি, এই হাট পয়েন্টে যারা লোক রায়হান তার অসংখ্য গান আছে। আর এছাড়া আছে এসপি সোহেল, সিরাজগঞ্জ ফানি কন্টেন্ট ক্রিয়েটার এর অসংখ্য টিকটক ভিডিও ও ফানি ভিডিও। তো অনেকক্ষণ রোদের তাপে হাঁটার পর আমাদের শরীর একদম শেষের মধ্যে, আর ভালো লাগতেছে না। তাই দোকান থেকে আমরা জুস অর্থাৎ শরবত নিয়ে নিলাম। তো শরবতটা খেয়ে পরে সামনের দিকে যাওয়া যাক, আপনারা সবাই দেখতে থাকেন। আর কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম, তারপর চলে যাই। আর বাকিগুলো অনেক সুন্দর লাগতেছে। তো হ্যালো গাইস, আমরা এখন আছি রাসেলবাড়ির নিচে। আর সেটা কত সুন্দর নৌকা, নৌকার অভাব নাই। আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এখন নৌকাটা আমি কক্সবাজার 3 ওইদিকে, আর ওইখানে রাখি পুষাইন, বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাখি পুষাইন আসছে। তো এই নৌকাগুলো আমার খুব ভালো লাগতেছে। আর ঠান্ডা দিন আরো আছে। ও 100-র মতো নৌকা আছে। ওই 100-র মতো নৌকা আমার খুব ভালো লাগতেছে। আর খুব বড় বড় নৌকা। বলতে না বলতে দেখতে পেলাম আমরা স্পোর্ট। আর হ্যালো গাইস, আর আমরা এমন জায়গা আছি যেখানে যাই সেখানে শুধু জাহাজ আর জাহাজ। আর এখানে জাহাজের নির্মাণ করা হয়, ওই যে জাহাজ, ওইদিকে জাহাজ। আর 3 নম্বর বাদে যাওয়ার সময় সামনে আমাদের বাধা 3 নম্বর বাদে। আর এর মধ্যে রাস্তা আমাকে নষ্ট করে দিল। জুতা খোলো আরেক সবুজের জুতা, ঠিক আছে? আরেক সবুজের জুতা ভাই, ভাই যে পরিমাণে ভাই আমি যাইতে পারবো আমার খালি গায়ে আমার জুতা, বাট তোমরা যাইতে পারবা না। কপাল তোমার জুতারই বুট। হ্যাঁ যাক, বুট না পরে এসে ভালো হয়েছে। সো এখন সে আমরা পার হইলো, বাট আমরা এখন কেমনে পার হই? আমি পার হইতে পারবো না, আমি দেখি কেমনে পার হয়। যে যা দেবো, যাও শক্ত আছে। না আমি যাবো কেমনে ভাই? দাঁড়াও, দাঁড় কমুক আগে। সো এখন আমি যাইতেছি ভাই। ও মা গো, নানি গো। অনেকক্ষণ পর মনে হইতে যমুনা সেতু, সেতু সেতু বেশ গেতে। আর যমুনা নদী মনে হইতে এতক্ষণে, কারণ খালি জাহাজ আর জাহাজ। আর এই নদীর থেকে বালু তুলতে আর এই যে বালু, আর এই বালু আসার সময় আমাদের অনেক প্যারাই খাচ্ছি। জায়গায় জায়গায় বালু আসছিল, রাস্তা নাই। তো আর কিছুক্ষণের মধ্যে চলে এলাম। তো প্রায় 2-2.5 ঘন্টা পর আমাদের গন্তব্য স্থান পেয়ে গেলাম কক্সবাজার 3।
তো আমরা উপরে উঠি, ওটা আপনাদের ভিউটা দেখা এনজয় করি। আর ওদের পাখা গুণ না অস্থির, 1 2 3 4 5 6 8 9টা পাখা আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এইখানেতে বাংলাদেশের সর্বোচ্চ বড় বড় ইউটিউবার যেমন রাকিব হুসাইন, ওমর অন ফায়ার, মনির। আর কিছুদিন আগে আইছিল মনির। তো আমরা এখানে, তো আপনাদের ভিউটা দেখাই। তো let's go। তো হ্যালো গাইড স্যার, আমরা 3 নম্বর বাদে সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদের আবারও বলছি, আমার ভিডিওটা কিছু কিছু লম্বা হয়েছে, কিছু কিছু ভিডিওটা বড় হয়েছে, কিছু কিছু ছোট। তো ক্যামেরাম্যান 2টা থাকলে এবার হবে। আমি পাতালা ভিডিও মধ্যে ভিডিও বানাইছি, আর আমার ক্যামেরাম্যান খারাই। তো ইউটিউবে লাগে ইজ দ্য পাতালা ইজ দ্য বেস্ট, আর খারাপ লাগে টিকটক ইজ দ্য বেস্ট। তো হ্যালো গাইডস, আমার এই 3 নম্বর কক্সবাজারটা অনেক ভালো লাগলো। আর শুধু আমার না, আমার খালাতো ভাই ও আমার মামাতো ভাই বলতেছে কক্সবাজার 3 ইজ দ্য বেস্ট। আর আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, আপনারা যদি নদীর ভিউ দেখতে চান তাহলে চলে যাবেন কক্সবাজার 1, আর যদি সৌন্দর্য দেখতে চান তাহলে কক্সবাজার 3 আসবেন অবশ্যই। আর যদি সৌন্দর্যর সাথে আপনারা পার্কে ঘুরতে যাইতে চান তাহলে চলে আসবেন হাট পয়েন্ট। অর্থাৎ হাট পয়েন্টে একটা পার্ক আছে, এর নাম হলো রাসেল পার্ক, যেটা শিশু পার্ক বলা হয়। এছাড়াও আছে পুরনো জেলখানা, যেটা অনেক সুন্দর লাগে। তো এই পর্যন্ত ভিডিওতে যে যে দেখেছেন তাকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে একটাই দাবি আমার, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা পেজ হলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।